আমার ২ জন ডাক্তার বন্ধু, আ একজন ইএনটি স্পেশালিস্ট এবং আরেকজন পিডিয়াট্রিশিয়ান সম্প্রতি আমাকে ভিজিট করে গেল। আ আমার সেই ছোটবেলার অনেক গল্প ও অনেক স্মৃতিচারণ করলাম। সবশেষে একটা দুঃখজনক কথা ওনারা বললেন যে, বাংলাদেশের যে আম উম উম আ প্রায়ই দেখা যায় যে ডাক্তাররা আ আ আক্রমণের শিকার হচ্ছেন। হুম? আম বে বহিরাগত বলেন বা রোগীর আত্মীয়স্বজনের মাধ্যমে। তো এটা আমি যতদিন থেকে পৃথিবীর আ বাংলাদেশ থেকে বের হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছি। ১ম এ সাউথ আমেরিকা, তারপর ওয়েস্ট ইন্ডিজ, তারপরে আম উম এখ বর্তমানে অস্ট্রেলিয়া। তে কাজ করা ছাড়াও বিভিন্ন দেশে গিয়েছি। বিভিন্ন দেশের আ সামাজিক অবস্থা এবং তাদের ডাক্তারদের অবস্থান সম্পর্কে আমার ধারণা আছে। আমি দেশ থেকে বের হওয়ার পরে পৃথিবীর কোথাও এই ধরনের কোনো উম আক্রমণাত্মক আচরণ জনসাধারণের মধ্যে আমি দেখি নাই। হ্যাঁ? কোথাও দেখি নাই। বরঞ্চ উল্টাটা দেখেছি, ডাক্তারদের সম্মান যেকোনো প্রফেশনের চাইতেও আ উম উপরের লেভেলের প্রত্যেকটা দেশেই। তো এখন বাংলাদেশে কেন এটা হচ্ছে সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন জনে করে থাকেন। তবে স আ আমার কাছে যেটা মনে হয় যে, আ সে হসপিটালগুলাতে যে সিকিউরিটি থাকার কথা বা আ প্রাইভেট বলেন বা পাবলিক বলেন যে সেই পরিমাণটা সেখানে নাই। হয়তো আমরা জানি যে এটার কিছু আ ডাক্তারদেরও কিছুটা মানে কিছু একটা স্বল্প সংখ্যক ডাক্তারের কথা আমি বলব। তারা উম আম যে ভাষাটা বা পাবলিকে ব্যবহার করে যে কসাই, অ্যা কথাটা অমূলক না। কিছু ডাক্তার সেটা করেন। কিন্তু আ বেশিরভাগ ডাক্তাররাই সেটা করেন না। হুম? এবং কিন্তু এই ধারাটা আ সবাইকে আহত করে। তো যদিও এটা রিস্কটা সব জায়গাতেই আমি পৃথিবীর সব জায়গায় দেখেছি রিস্ক আছে। কিন্তু সেটাকে সমূলে উৎপাটন বা কন্ট্রোল করা, হ্যাঁ? এটা সব জায়গাতে এবং প্রত্যেকটা হসপিটালে এদের একটা উম আ সিকিউরিটি গার্ড, হ্যাঁ? এবং কোনো জায়গায় আর্মস গার্ড থাকে। হ্যাঁ? এটাই নিয়ম। হ্যাঁ? কিন্তু বাংলাদেশে সেটা আমি দেখছি না এখন পর্যন্ত আর্মস গার্ড হসপিটালগুলোতে। আমি সরকারকে আবেদন জানাবো এটার প্রতি নজর দেওয়ার জন্য এবং আ যেন আ উম মানে এটা অতি সত্বর এই কাজটা করা হয়। ধন্যবাদ।